হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমরা কাঁচরাপাড়া গয়েশপুর বেদি ভবন হরিনাম সংকীর্তন সহযোগে নগর পরিক্রমা করেছি এবং এই বাড়িতে এসে একটু ভজন কীর্তন করলাম। তাই কারণ ওখানে প্রসাদ রেডি, আমরা ওখানে গিয়ে প্রসাদ পাবো। তো অল্প আমরা 10 মিনিট এখন কিছু ভগবানের কথা শ্রবণ কীর্তন করে আমাদের চিত্ত শুদ্ধি করার চেষ্টা করব। তা আমরা এই যে ভক্তি জীবন করছি, এই ভক্তি জীবন অত্যন্ত সূক্ষ্ম এবং এটা লাভ করা অত্যন্ত দুর্লভ। তাই তার জন্য আমাদেরকে খুব ভক্তি জীবনে সতর্ক থাকতে হয়, সাবধানতা অবলম্বন করতে হয়। তাই আচার্যগণ বললেন, খুরস্য ধারা নিশিতয়া দুর্গম। এই ভক্তি জীবন হচ্ছে খুরের ধারের মতো তীক্ষ্ণ। ভক্তিকে কার সঙ্গে তুলনা করা হয় বলুন? ভক্তি হচ্ছে লতা। ভক্তি কার সঙ্গে তুলনা করা হয়? লতা। ভক্তি লতা। তো দেখবেন আমরা যখন কোন জমিতে বীজ বপন করি, তো জমিটা পরিষ্কার করে বীজ বপন করা হয়, তাই না? তো যে মূল বীজ, এই যে মাতাজি এখন আপনি রাখুন, এখন বসুন, যা হওয়ার হয়ে গেছে ওখানে, এখন হরি কথাই শেষ অনুষ্ঠান। তো বীজ আপনি যখন জমিতে বপন করবেন, জমিটা পরিষ্কার করে বপন করেন, তাই না? তো আগে ওই বীজের যে বীজটা বুনেছেন, ওই গাছ অঙ্কুরিত হয় না আগাছা আগে জন্ম নেয়? যদিও আপনি পরিষ্কার করে বীজ বপন করেন, আগাছা আগে জন্মগ্রহণ করে। তাই আমাদের কর্তব্য হচ্ছে যে এই আগাছাগুলিকে আমাদের পরিষ্কার করা। আর দেখবেন আর একটা বিষয়,